ওকে, এতদিন তো আমরা শুধু ফাইবার নিয়ে কাজ করলাম, তাই না? আচ্ছা, আপনার যেহেতু ফাইবারের যে ইমেজগুলো আছে, আসলে কি যে দেখেন তো ইমেজগুলো আপনারা যেভাবে তৈরি করেন বা আমি কিভাবে তৈরি করি, একটা সিম্পল একটা ইমেজের আকৃতি নিয়ে আসতে পারেন না আপনারা? হ্যালো ভাই, শোনা ভাইয়া, যাচ্ছে এই আমাকে? ছবিগুলা কই পাবো ভাইয়া? এগুলো তো বা- মানুষের ছবি চুরি করলে তো কপিরাইট হয়ে ভাই, যাবে। কপিরাইট কিভাবে ধরবে? আমি তো ইমেজটাকে একটা থেকে ডাউনলোড করছি, ইমেজটাকে আমি ইমেজটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, সেটাকে রিমুভ করে সেটাকে ক্যানভাতে ট্রান্সফার করছি, ক্যানভাতে গিয়ে সেটাকে আবার ডিজাইন করছি। তাহলে কিছু হবে না, মানে না, বাইরে ছবি এটা ইউজ কোনো করলে? কিছু হবে না, না ভাইয়া, কোনো কিছু হবে না। আমি তো ভাবছিলাম ওই কারণেই মনে হয় কোনো প্রবলেম হবে। আচ্ছা, ঠিক আছে। সো সমস্যা নাই। ভাইয়া ক্যানভাসে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমরা যদি পিকচারটা যদি আপলোড করি, হ্যাঁ, তো ওই পিকচার যখন আমরা ভাইয়া ক্যানভাসে একটা প্রবলেম হচ্ছে যে পিকচার যখন আমরা আপলোড করি, হ্যাঁ। তো ওইটা আমরা মানে মানে বড় করতে যাই বা ক্যানভাসের পুরোটাতে নিয়ে আসতে যাই, তখন পিকচারটা ক্রপ হয়ে যায়। ভাই, তার আগে তাহলে আপনাদেরকে ক্যানভাতে যখন প্রবলেম, তাহলে আপনাদেরকে একটা ইজিলি ভাবে একটা ইমেজের ডিজাইন করা শিখাই, কেমন? যে আসলে জি যেহেতু ভাই, আমরা এটা যে শর্টকাটে ইমেজের একটু শর্টকাটে দেখাইতেন। আমরা কি পাওয়ার পয়েন্টে ডিজাইন করা পারি? পাওয়ার পয়েন্টে ডিজাইন একটু দেখি যে পাওয়ার পয়েন্টের ডিজাইনটা আপনারা কিভাবে করবেন। আসলে পাওয়ার পয়েন্টে আপনাদেরকে স্যাম্পলে, পাওয়ার পয়েন্টে কিন্তু বিশাল কাজ আছে। পাওয়ার পয়েন্টে কিন্তু বিশাল কাজ আছে, প্রেজেন্টেশন থেকে শুরু করে এ টু জেড অনেক কাজ আছে পাওয়ার পয়েন্টে। কিন্তু আমরা একটু ইজিলি ভাবে, যেহেতু আপনাদেরকে ইমেজ ডিজাইন করবেন, সেহেতু ইমেজ ডিজাইনের কাজটা শিখাই। কারণ ক্যানভা তো অনেকে বা প্রবলেম হয়ে যায় যে কারো কাছে অ্যাক্সেস নেই, অ্যাক্সেস যখন না থাকবে তখন ছবির রেজলিউশনটা খুব খারাপ আসে। সো পাওয়ার পয়েন্ট থেকে করেন রেজলিউশন, দেখেন এই সাইজটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, কোনোই সমস্যা হবে না। ঠিক আছে? সো দেখেন আমি ওয়েট, আমি এটা এখানে একটা লেআউট নিছি, আমি একটা ডিজাইন নেই যে আসলে কোন ডিজাইনটা আমি এখানে ইউজ করব, সেই ডিজাইনটা আমি এখানে অ্যাড করে দিই। আচ্ছা, আমি ব্ল্যাঙ্ক ডিজাইনটা অ্যাড করে দিলাম এখানে। ওকে, আমার এটা প্রয়োজন নাই। এক মিনিট ভাইয়া। হ্যালো। হ্যাঁ। কি কি জন্য? ওই যে অফিস করেছি তো। হুম, 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 হুম। আচ্ছা, আমি তো বলছি তুই কালকে আমি বলি নাই কালকে আমি যাবো। আমার কথা বলতে আমার কথা বলতে কোনো সমস্যা নাই, আমি কালকে যাই। আমি তোকে এটা বলছি তো, কালকে আমি যাব। হ্যাঁ, আমি তোরে বললাম না আমি কালকে যাব রবিবার, আজকে শনিবার না, আমি কালকে যাব, তোরে বলি নাই? আজকে একটা দিন অফিস করে কালকের দিন আমি যাব। ভাই আমি কথা শুনতে পারতেছি না। আচ্ছা, আমি কি কখনো আচ্ছা, সেটা তো আমি তোর সাথে কথা বলতেছি, আমি তো অন্য কোথাও আর কোনো কথা বলছি? ভাইয়া তো কথাই বলতেছে না, তুমি শুনবা কেমন করে? ওনার মনে হয় আমি ভাবছি মাইক্রোফোনের আমার প্রবলেম। নেটওয়ার্ক, না না আমার মনে হয় নেটওয়ার্ক, আমি ভাবছি নেটওয়ার্ক গেছে মনে হয়। ও আচ্ছা, তোমার রেজাল্ট কি? আচ্ছা, 4.67। ঠিক আছে। তাহলে মিষ্টি কবে খাবো? সুমাইয়া, এটা কিন্তু ঠিক না, এখনো আচ্ছা, মিষ্টি অর্ডারে দিলা না আমাদের জন্য।
অটো পাশের আচ্ছা কিসের সমস্যা নেই। মিষ্টি? অটোতে করে মিষ্টি নিয়ে আসো পরীক্ষায় তো দিলাম না। আপনি কি অটোতে করে বলছেন? নিয়ে আসো। রাইসুল ভাইয়া বলছে, আপু রাইসুল ভাইয়া বলছে সবাইকে 10 টাকা করে ফ্লেক্সিলোড দিতে। হ্যাঁ হ্যাঁ 10 টাকা করে দিন। ভালো বুদ্ধি। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? নাম্বারটা দিব তাহলে আপু, হ্যালো, দিয়ে দেন। আমাকে শোনা যায়? হ্যালো, হ্যাঁ ভাইয়া যাচ্ছে, শোনা জি, যাচ্ছে। আমি পাওয়ার পয়েন্টে গিয়ে এখানে একটা ডিজাইন সিলেক্ট করলাম। আমি এখানে ডিজাইন একটা কালার চয়েস করে নিলাম। আপনারা চাইলে এখানে বিভিন্ন কালারও করে নিতে পারেন বা বিভিন্ন ডিজাইনও করতে পারেন। এখানে বিভিন্ন সবকিছুই আছে এখানে। টোটালি ব্যাকগ্রাউন্ড যদি কোন যে ব্যাকগ্রাউন্ড আপনি আলাদা দিবেন, সেগুলো ব্যাকগ্রাউন্ড বা গার্ডিয়ান কালার যদি ইউজ করতে চান, গার্ডিয়ান কালারও পাবেন। আপনারা সবকিছু এখানে পাবেন। সো আপনাদের যদি মনে হয় যে আপনারা এখান থেকে ডিজাইন করবেন, দেন এখন এখানে যে আমি এরকম একটা গার্ডিয়ান কালার নিলাম, এখন এখানে আমি একটা ইমেজ আনবো, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে দেখেন পিকচার একটা অপশন আছে, পিকচার আমি সিলেক্ট করব, পিকচার থেকে আমি যে পিকচারটাতে আমি এখানে আনি ডিজাইন করব, সেই পিকচারটাকে আমি এখানে আনলাম। দেখেন এই পিকচারটাকে আমি এখন কোথায় বসাবো, এখানে যদি বসাই, এটাকে যদি আমি যদি বড় করে নেই, আরো বড় করে নিলাম, দেখেন এখন এখানে চাইলে আপনি সাইটে লিখতে পারবেন বা আপনি আদার্স অন্য কোনো ডিজাইনও যদি করতে চান করতে পারবেন, এখানে সবকিছুই আছে। দেন এরকম একটা ডিজাইন করার পর এটাকে এখন আপনি সেভ করবেন কি দিয়ে, তাই না? আমি এটা ডিজাইন একটা করলাম, আমি কোনো কিছু লিখলাম না, কোন এটাকে আপনি সেভ করবেন কোথায়? আপনি এইখানে ক্লিক করবেন, এই যে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে এখানে, ঠিক আছে? এখানে অপশন চলে আসলে এখানে সেভ অ্যাজ অপশন আছে, সেভ যে অপশনে গিয়ে আপনি যদি কোন ফোল্ডারে সেভ করবেন, আমি ডেস্কটপে টোটালি সেভ করি, ডেস্কটপ আমি সিলেক্ট করলাম, করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা আমি সিলেক্ট করলাম না, আমি এখানে সরাসরি এখান থেকে চলে গেলাম জিপিজি ফাইলে, আমি জিপিজি, এই যে দেখেন জিপিজি ফাইল এন্ড রিসার্চ ফরম্যাট, আমি এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম। Okay, দেখেন আমার একটা জিপিজি ফাইল হয়ে গেছে। দেখছেন জিপিজি ফাইল হয়েছে আমারটা। জি জি ভাইয়া। ভাইয়া, সো আপনারা হয়েছে চাইলে ভাইয়া। পাওয়ার পয়েন্ট থেকেও আপনারা করতে পারেন ডিজাইন, কোনোই সমস্যা নাই এখান থেকে। কারণ এখানে একটা ডিজাইন করলে আপনাদের একটা জিনিস সবচেয়ে ভালো হবে যে আপনার ছবির কোয়ালিটিটা ভালো আসবে, কারণ ক্যানভাতে তো আপনাদেরকে প্রিমিয়াম তো নাই, এর জন্য কোয়ালিটিটা একটু খারাপ হয়। যাদের প্রিমিয়ামে ইয়াতে অ্যাক্সেস আছে তাদের কোয়ালিটিটা অলওয়েজ ভালো হয়, তখন আর সমস্যা হয় না। জি শুরুতে ভাইয়া। আপনি ফ্রিতে তৈরি করতে পারলেন পাওয়ার পয়েন্টে। কই আসে না কেন, একটু wait। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। ক্যানভাতে কোনো জিনিস ছোট করে কেমনে? জি, কিরকম ছোট করবেন? ভাই আজকে আমি ক্যানভা প্রিমিয়াম দিয়ে দেবো এখন গ্রুপে সবার জন্য। আচ্ছা দিয়ে দিয়ে, এই যে দেখছেন ক্যানভাতে, এটাতে না, পাওয়ার পয়েন্টে না। আচ্ছা ক্যানভাতে আপনি করবেন যখন, এটা রাতে আসেন, এটা এখন এর ভিতরে নিয়ে আসেন না, এখন আপাতত ডিজাইনটা শিখাইলাম। ওকে। সো এখন ওইদিকে যদি যাই, ওইদিকে ফোকাসটা চলে যাবে আমার। তো ঠিক আছে, আমি আমার ফাইবারে গেছি। এখন ফাইবারে আপনাদেরকে এখন বলি যে ফাইবারে কোন অপশনটাতে কোনটা কি কাজ করে, তাই না? সো আমরা ফার্স্ট অপশনে যাই, যে এগুলো হচ্ছে ফাইবারে, যে ফাইবারে কোন মেনুটাতে কোনটা কি থাকে, এগুলো আপনাদের সাথে ডিসকাস হবে ফাইবারে। সো এটা হচ্ছে ফাইবারের ড্যাশবোর্ড, এটা ফাইবারের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডেও আপনি সেম প্রোফাইলের মতো আপনি দেখতে পারবেন যে আসলে ফাইবারে বায়ার অ্যাক্টিভিটি, অর্ডার থেকে শুরু করে A to Z দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ডে, আপনার কয়টা অর্ডার অ্যাক্টিভ আছে এটা ফাইবার ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে মেসেজ অপশন। মেসেজ অপশনে হচ্ছে আপনার এখানে কোন বায়ার, আপনাকে যদি কোনো বায়ার যদি মেসেজ করে, সেই মেসেজটা আসবে এই ইনবক্স অপশনে। আর নোটিফিকেশন অপশনে যাবে হচ্ছে আপনাকে যদি বায়ারটা যদি আপনার অর্ডার দিয়ে থাকে, তাহলে সেটা নোটিফিকেশন অপশনে যাবে, ঠিক আছে? তাহলে কি এখানে বোঝা যাচ্ছে, মেসেজ করলে কোথায় যাবে? মেসেজ করলে যাবে ইনবক্সে, মেসেজ করলে যাবে ইনবক্সে, আর অর্ডার যদি করে তাহলে সেটা যাবে নোটিফিকেশনে। এবং গিগের এটা হচ্ছে গিগের যে ইমপ্রেশন এবং ক্লিক, এটা আপনাকে দেখাবে। দেন আগে কিন্তু ভিউ ছিল, এখন সেটা ভিউ অপশনটা নাই, এটা ওরা উঠাই নিছে। যেমন ধরেন যে ইমপ্রেশন, ইমপ্রেশন আসলে আসলে কিভাবে আসে, এবং ক্লিক এটা কিভাবে আসে,
এটা অর্ডার। অর্ডার যদি আপনার যদি এই গিগে যদি ২ টা অর্ডার আসে তাহলে এখানে ২ টা অর্ডার থাকবে। এখানে ক্যানসেল যদি করে থাকেন সেই ক্যানসেল এখানে থাকবে। আগে ভিউ এর একটা অপশন ছিল সেটা এখন নাই। তো আমি জি কি ভাইয়া। জানি যে আসলে ক্লিকটা কিভাবে আসে? ক্লিক কিন্তু কিভাবে সেটা কিন্তু আমরা জানি না। এবং ইমপ্রেশনটা কি কারণে আমাদের ওঠে, বাড়ে এটা কি কারণে হয়? এটাও কিন্তু আমরা জানি না। এটার জন্য আপনাকে আমি যদি বলি যে ফাইবার আপনাকে একটা সময় র‍্যাংক করে। ফাইবার আপনার গিগটা একেকটা সময় একেক পজিশনে চলে যায়। সো আপনি এখন হয়তোবা আছেন ফার্স্ট পর্যায়ে, একটা সময় আপনাকে লাস্ট পর্যায়ে নিয়ে গেছে। সো আচ্ছা আপনার গিগটা যদি থাকে ইউটিউব ক্যাটেগরিতে, তাই না? আপনার গিগটা আছে ইউটিউব ক্যাটেগরিতে। ইউটিউব এসইও লিখে আমি সার্চ করলাম, তাই না? ইউটিউব এসইও লিখে সার্চ করলাম। এই যে গিগ গুলো আসলো, তাই না? দেখা যাচ্ছে কিন্তু ফার্স্ট পেজে যে গিগ গুলা আছে এগুলা টোটাল মিলে আপনি প্রত্যেকে একজন একজন করে একটা করে ইমপ্রেশন পাইলেন। তার মানে আপনার গিগটা যদি ফার্স্ট পেজে থাকে তাহলে আপনার ইমপ্রেশনটা একটা হয়ে গেল। এই যে আমি এরকম ভাবে সার্চ করলাম, উপর নিচে গেলাম, এটাই হচ্ছে ইমপ্রেশন। বোঝা গেছে? জি ভাইয়া। যদি আপনার গিগটা যদি জি ২ ভাইয়া। নম্বরে থাকে তাহলে ২ নম্বরে আপনার ইমপ্রেশন, যদি ২ নম্বরে বায়ার যায় তাহলে ২ নম্বরে আপনাকে ইমপ্রেশনটা আপনার বাড়বে। যদি ১ নম্বরে দেখে যায় তাহলে ১ নম্বরে ইমপ্রেশন পাচ্ছে। ১ নম্বরে যতগুলা গিগ আছে সবাই ইমপ্রেশন তাদের একটা করে যোগ হচ্ছে। যদি ২ নম্বর পেজে যায় তাহলে ২ নম্বর পেজেরও ইমপ্রেশন এড হচ্ছে। এটাই হচ্ছে ইমপ্রেশন। এখন আসেন যে ক্লিক। ক্লিক কই থেকে আসে? এই যে আপনার যে গিগটা দেখা যাচ্ছে, তাই না? আমরা যে গিগটা দেখতে পাচ্ছি, এই যে এইভাবে ইমেজটা দেখে আমি তার গিগের ইয়াটা দেখলাম যে আসলে গিগের কি অবস্থা। এগুলো হচ্ছে টোটালি ক্লিক। আপনার ইমেজের উপর যে ক্লিকটা করে এটাই হচ্ছে ক্লিক। কেমন? আর জি ভাইয়া। এই গিগের ভিতরে যদি আমরা যদি যাই সেটা হচ্ছে কি কাউন্ট হবে? ট্রাফিক বা ভিউ। সে আমার গিগটা ভিউ করছে। কেমন? এটা কি বোঝা গেছে যে ইমপ্রেশন, ক্লিক এবং ভিউ? জি ভাইয়া। জি ভাইয়া, আচ্ছা বুঝা গেছে। কেউ যদি না জি বুঝে ভাইয়া। থাকে তাহলে আস্ক করেন যে আমি বুঝতে পারি নাই বিষয়টা। আচ্ছা সবাই তাহলে বুঝতে পারছে। দেন তারপরে এই যে দেখেন ইমপ্রেশন। ইমপ্রেশন আমার গিগটা হয়তো বা লাস্ট পেজে আছে বা সেকেন্ড পেজে আছে। এই জন্য আমার ইমপ্রেশনটা এরকম 913, 28টা ক্লিক, 28 জন বায়ার আমার গিগে ক্লিক করছে। যার কারণে আমার ক্লিকটা দেখাইতেছে 28। এটাতে একটা ক্লিকও পড়ে নাই, তাহলে এটা জিরো হয়ে আছে। এটাতে 5টা ক্লিক পড়ছে, 5টা দেখাইতেছে। আর হচ্ছে ইমপ্রেশন ৩29টা। সো ইমপ্রেশন এবং ক্লিক এটার উপরে কিন্তু আপনার গিগ যে র‍্যাংক হইতেছে তা কিন্তু ওইভাবে বোঝায় না। কেমন? ইমপ্রেশন ক্লিক তেমন ফ্যাক্ট না। আপনার যদি ক্লিকও যদি একটা থাকে আপনি তারপরেও একটা অর্ডার পেয়ে গেছেন। এটা ইমপ্রেশন ক্লিকটা ফ্যাক্ট না। আসলে আপনার অর্ডারটা এখন কয়টা আছে এটাই মূলত এখন ফাইবারে সিলেক্ট করে। সো আপনাকে যদি আমি যদি এখন বুঝাই যে আসলে আমাদের অর্ডারটা নিয়ে যদি বুঝাই যে ভাই আমার গিগ তো ১ নাম্বার পেজে আছে, তাহলে আমি অর্ডার পাচ্ছি না কেন? আমার গিগটা ১০ নাম্বার পেজে আছে কিন্তু আমি অর্ডার আমার কাছে রানিং ১০টা অর্ডার রানিং। তাহলে এর কারণটা কি? সাপোজ আপনি যদি সাধারণত যেমন ধরেন যে আচ্ছা এখানে ২ টা গিগ। আপনি ইউটিউব লিখে সার্চ করছেন এই ২ টা গিগই আছে। একটা হচ্ছে ২ টা সেল করছে, একটা হচ্ছে ২২ টা সেল করছে। ঠিক আছে? তাহলে আপনি এখানে যদি অর্ডার করতে আসেন তাহলে আপনি কাকে অর্ডার করবেন এই ২ টার ভিতরে বলেন তো? হ্যালো? ভাই নয়েজ আসতেছে। আপনারা কথা বলবেন। আমি আপনাদেরকে কোয়েশ্চেন করছি। আপনারা বায়ার। তাহলে এই ২ টা গিগই পুরা ফাইবার মিলে আছে। একটা হচ্ছে ২ টা সেল করছে, একটা হচ্ছে ২২ টা সেল করছে। তাহলে এখানে আপনি এসে কাকে অর্ডার করবেন? অবশ্যই 22 টা অবভিয়াসলি যে অর্ডার করতে 22টা থাকবে। সেল করছে। কেন ২২ টাকে কেন করবেন? কারণ তার রিভিউ বেশি, তার স্কিল বেশি। না ভাই, আমি দেখছি লেভেল 2 সেলার, এটা দেখে আমি তাকে অর্ডার না করব। লেভেল 2 এক্সপিরিয়েন্স সেলার না, বেশি। অর্ডার। এখন লেভেল 2 সেলার বা ওইটা হিসাব করেন। এখন অর্ডার সিলেক্ট করছে কয়টা? এখন আসলে যে ২ টা সিলেক্ট করছে এর এক্সপেরিয়েন্স তো অনেক হাই, তাই না? এর এক্সপেরিয়েন্স অনেক বেশি। তাহলে এই অর্ডার পাচ্ছে না কেন? তাহলে একে অর্ডার করলেন না কেন আপনি? আপনি এখানে দেখতেছেন যে আসলে সেলস এর উপরে। আসলে এই যে এত পরিমাণ সেল করছে ২২ টা তার মানে এই কাজ ভালো পারে। এখানে তার এক্সপেরিয়েন্সটা তাকে বোঝানো হইতেছে। তার এক্সপেরিয়েন্স এর কারণে কিন্তু সে ২২ টা সেল করতে পারছে। আর এর এক্সপেরিয়েন্স আছে, বাই দ্য সেলস কিন্তু খুব কম। তাই না? জি ভাইয়া। জি ভাইয়া।
তাহলে আমাদের কি বুঝাইতে হচ্ছে যে এক্সপিরিয়েন্স যার আছে তার কাজ আছে। এখন ফাইবার এটাই বুঝাইতেছে যে আপনি যেভাবে হোক অর্ডার কমপ্লিট করেন, অর্ডার কমপ্লিট করলে আপনার অর্ডারটা চলে আসবে। তাহলে তো যারা নতুন গিগ খুলছে তারাই তো সাথে সাথে অর্ডার পাইতো, তাই না? তাহলে পাইতেছে না কেন? তাহলে আমাদের কি বুঝাইলাম যে আপনার এক্সপিরিয়েন্স আছে কিন্তু আপনার সেলস নাই, তাহলে আপনি কাজ পাবেন না। সো ক্লিয়ার বিষয়টা? সো যেমন দেখেন যে আমার কিন্তু এক্সপিরিয়েন্স আছে, আমার এক্সপিরিয়েন্স আছে না, আমি তো কিন্তু কাজ মোটামুটি ভালো পারি, তাহলে আমাকে ফাইবারে কাজ কেন দিচ্ছে না? আমার এই যে এই নতুন গিগ, এই গিগ গুলাতে কেন কাজ দিচ্ছে না তারা? আমাকে কেন কাজ দিচ্ছে না? কি কারণে দিচ্ছে না? যে আমার ওইটাতে কোনো রিভিউ নাই, ওই গিগে আমি কোনো কাজই করি নাই, যার কারণে তারা আমাকে কোনো কাজ দিচ্ছে না। যদি ওই গিগে যদি আমার কাজ থাকতো তাহলে তারা আমাকে কাজ দিত। আমার একটা গিগে কাজ বেশি আসে সবচেয়ে, টোটালি আপনাদেরকে বলি যে আমি এই গিগটা রিয়েল এস্টেটের, এই গিগটাতে আমার সর্বোচ্চ অর্ডার আসে। এই গিগটাতে আমার কাজ করা হয়েছে কতগুলো কাজ করছি, আচ্ছা ওয়েট 1 মিনিট, এই গিগটাতে কাজ করছি কয়টা আমি মনে করি, আচ্ছা এই গিগটাতে আমি শুধু রিয়েল এস্টেট সার্ভিস সেল করছি হচ্ছে 19টা, শুধু রিয়েল এস্টেটের সেলসই করছি 19টা এই গিগে। কারণ কি, আমার এটাতে কিন্তু এক্সপিরিয়েন্স আছে, তাই না? জি ভাইয়া। এখন আসেন যে অর্ডার, এই অর্ডার অপশনটা কিসের? আসলে অর্ডার আপনার হচ্ছে প্রপার্টি বা নিউ, আপনার অর্ডার নিউ কয়টা আছে, নিউ কয়টা অর্ডার আসছে, অ্যাক্টিভ কয়টা অর্ডার আসছে, আপনার লেট ডেলিভারি লেট কয়টা হচ্ছে, লেট আপনার ডেলিভারি লেট হয়েছে এটা আপনাকে দেখাবে এখানে, ডেলিভারি কয়টা হয়েছে এটা দেখাবে, ডেলিভারি আপনি কখন দিয়েছেন এটা দেখাবে, আপনার কমপ্লিট করছেন কয়টা এটা দেখাবে, ক্যান্সেল এইটা দেখাবে এখানে, ক্যান্সেলে ক্লিক করবেন, আপনি অর্ডার কয়টা ক্যান্সেল করছেন সেই অপশনটা এখানে দেখাবে, কমপ্লিট করছেন কয়টা সেটা এটাতে দেখাবে, ডেলিভারি করছেন কয়টা এটা আপনাকে এখানে দেখাবে, যদি ডেলিভারি যদি রিসেন্টলি করে থাকেন সেটা দেখাবে আপনাকে, বাইরে অ্যাকসেপ্ট না করা পর্যন্ত এটা ডেলিভারি, ঠিক আছে? তারপরে অ্যানালাইসিস, আপনার গিগের কোনটা কোন অবস্থানে আছে এটা দেখাবে, আপনি টোটাল আর্নিং করছেন কত এটা দেখাবে, কিন্তু সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার বায়ার রিকোয়েস্ট, আপনার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বায়ার রিকোয়েস্ট, আপনার মোস্ট, এখন বায়ার কোনো রিকোয়েস্ট বা আপডেট আসে নাই, যারা হচ্ছে নিউ সেলার তাদের এই বায়ার রিকোয়েস্টটা খুব কম আসে, যারা লেভেল 1 সেলার দেখবেন যে তাদের হচ্ছে বায়ার রিকোয়েস্ট 1100 1500 2000 পর্যন্ত অ্যাড হয়ে থাকে, যারা নিউ সেলার তাদের খুবই বায়ার রিকোয়েস্ট কম আসে, দেখা যায় যে দিনে তারা 10 থেকে 15টা পায়, এই 10টা তারা অ্যাপ্লাই করতে পারবে, কেমন? তাহলে বায়ার রিকোয়েস্ট কোন অপশনে আছে? মোর অপশনে গিয়ে বায়ার মোর অপশন। মোর অপশনে গিয়ে বায়ার রিকোয়েস্ট, কেমন? জি ভাইয়া। সো দেন এখন আর কোনো কোশ্চেন আছে এটাতে? না ভাইয়া। ভাইয়া কেমন করে গেলেন একটু দেখাই দিতেন যদি, কোন জায়গা থেকে কোন জায়গা, জি আপনি ভুলে গেছি। আপনি একটু কাইন্ডলি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দেন, সবচেয়ে পরিমাণ বেস্ট হয় আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা ভাইয়া দিচ্ছি। ভাইয়া দিছি শেয়ার। হ্যাঁ, এখন উপরে যান, আর উপরে, আর উপরে যান। ওকে দেখেন এইখানে আপনার মোর অপশনটা মোরে আছে, মোরে ক্লিক করেন, বায়ার রিকোয়েস্ট, বায়ার হ্যাঁ বায়ার রিকোয়েস্টে যান, দেখেন এখন একটাও কিন্তু অ্যাক্টিভ নাই বায়ার রিকোয়েস্ট, আপনি পার ডে 10টা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন, যাকে বলা হয় যে অফার, অফার, ঠিক আছে, অফার বলা হয় যাকে। হ্যাঁ কিভাবে? এখন তো কোনো বায়ার রিকোয়েস্ট নাই, যে বায়ার বলতে কি, বায়ার রিকোয়েস্টটা কি আসলে, বায়ার রিকোয়েস্টটা হচ্ছে আপনার বায়ার জব পোস্ট করছে, এটাকে বুঝাইতেছে বায়ার জব পোস্ট করছে সেটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এটাকেই বুঝায় বায়ার রিকোয়েস্ট। যেমন ধরেন যে এখানে একটা আমি আপনাকে দেখাই যে একটা বায়ার রিকোয়েস্ট আসছিল, বা বায়ার রিকোয়েস্ট নিয়ে আপনাকে একটা দেখাই, যে দেখেন এখানে বায়ার একটা জব পোস্ট করছিল, এই যে এখানে একটা বায়ার জব, আই নিড এ লিস্ট অফ দ্য ফেয়ার, তাই না? এখানে বায়ার কিন্তু একটা জব পোস্ট করছে,
সেই জবে আমাকে অ্যাপ্লাই করতে হবে যে আসলে আমি তার কাজটা কিভাবে ভাইয়া করে দেব। দেখা যাচ্ছে না তো। ভাই দেখা যাচ্ছে না? ভাইয়া দেখা ও যাচ্ছে আচ্ছা না আচ্ছা, তো। সরি। না দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে? জি ভাইয়া, জি ওকে। ভাইয়া। এখানে জি ভাইয়া দেখা যাচ্ছে। বায়ার একটা জব পোস্ট করছিল, সেই জবটাতে আমি অ্যাপ্লাই করছি। কেমন? যে আই নিড এই জবটাতে সে বায়ার একটা জব পোস্ট করছে। বা দেখেন কনভার্টিং বা পিডিএফ ফাইল, এটাতে সে একটা জব পোস্ট করছে, তাই না? এই একটা জব বায়ার তার জব পোস্ট করছে, তার হচ্ছে প্রোফাইল থেকে একটা জব পোস্ট করছে, সেই জবটাতে আমাকে অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাইয়ের মাধ্যমেও কিন্তু আমি কাজ পাবো। হয়তো বায়ার সেখানে দিছে হচ্ছে বাজেট $1 একদিন, বাজেট দিছে $12। এখন $12 ভিতর যদি তার কাজটা করা সম্ভব হয় তাহলে আপনি $12 দিবেন, যদি না সম্ভব হয় তাহলে পেমেন্ট বাড়ায় দিবেন, যদি আপনি যদি আর কম রেটে করেন তাহলে সেটাও আপনি এখানে সম্ভব। তাহলে আমি এখানে বায়ার রিকোয়েস্টটা বায়ার রিকোয়েস্ট আসছে। সো আমি এর বায়ার রিকোয়েস্টটা আমি বায়ার রিকোয়েস্টটা সে পোস্ট করছে, তার মানে তার পিডিএফ ফাইলটা কনভার্ট করতে হবে, তাই না? সো এটা যদি পিডিএফ ফাইল যদি কনভার্ট করতে যায় বা আপনাকে যদি বলা হয় যে তার ইউটিউব চ্যানেলটাকে অপটিমাইজেশন করে দিতে হবে, তাই না? সাপোজ আমি আপনাকে বললাম যে আপনার জি চ্যানেলটাকে অপটিমাইজেশন করে দিতে হবে, তাহলে আপনি কি লিখবেন? আপনি আমাকে বলেন তো আপনার চ্যানেলটা আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল এন্ড বা আমার চ্যানেলটাকে অপটিমাইজেশন করতে হবে, তাহলে আপনি এখানে আপনাকে আমি শুধু এটাই লিখছি যে আমার চ্যানেলটাকে অপটিমাইজেশন করতে হবে, বাজেট হচ্ছে $10, সময় একদিন। তাহলে আপনি এটাতে কিভাবে অ্যাপ্লাই করবেন? তাহলে আপনি যদি আমরা কিন্তু অধিকাংশ জিনিস ভুল করি যে আমরা কিভাবে অ্যাপ্লাই করি। আমরা অ্যাপ্লাই করি এইভাবে যে আমার এক্সপিরিয়েন্স আছে 2 বছরের, আমি এই কাজ করছি, সেই কাজ করছি, এই জায়গায় করছি, ওই জায়গায় করছি। টোটালি কিন্তু নানান ধরনের কথা বলি। করে কিন্তু বিশাল বড় একটা প্যারা তৈরি করি, তাই না? যদি বলা হয় আপনার নিজের সম্পর্কে জি বলেন, ভাইয়া। আপনাকে যদি সাপোজ আমি বলি আপনার নিজের সম্পর্কে বলেন, আপনি নিজের সম্পর্কে বলতে গেলে কিন্তু বিশাল বড় একটা করে ফেলে দিবেন। কিন্তু নিজের সম্পর্কে তো এটা হইল না এখানে। তাহলে নিজের সম্পর্কে বলতে গেলে কি আমি কি কি কাজ পারি এটাই তো আমাকে বলতে হবে। তাহলে এটা যদি আমি যদি বলি তাহলেই তো এনাফ। আপনাকে যদি ভাইবার ক্ষেত্রে যদি বলা হয় যে আপনার নিজের সম্পর্কে বলেন, তাহলে কিন্তু আপনি কিন্তু নিজের সম্পর্কে বলতে গেলে কিন্তু আপনার পিতা মাতা থেকে শুরু করে আপনি কোন গ্রাম থেকে আসছেন, কিভাবে আসছেন এই জব করতে, টোটালি সব পুরাটাই বলে দিবেন। কিন্তু এটা তো হলো না, আসলে আপনি কি কাজ, এই কাজটা কেন করতে আসছেন এটা টোটালি আপনাকে বলতে হবে। সো এর জন্য আপনাকে কি করতে হবে? তাহলে আপনি ওই চ্যানেলটা অপটিমাইজেশন, আসলে চ্যানেলটাকে আপনি কিভাবে অপটিমাইজেশন করবেন এই কথাটুকু ইয়া করবেন, আপনি দিয়ে দিবেন যে আমি আপনার চ্যানেলটাকে এইভাবে অপটিমাইজেশন করব। জি ভাইয়া। সো মেইন পয়েন্টটাকে আপনি ফোকাস করবেন। যেমন ধরেন যে আমি এখানে বলছি যে ও শিওর, আমি এর কভার লেটারটা পড়ছি, পড়ার পরে আমি ওকে বলছি যে ও শিওর, শিওর আই ক্যান ফাইন্ড ইউর কোম্পানি কন্টাক্ট ইনফরমেশন, তার মানে আমি আপনার কন্টাক্ট ইনফরমেশন গুলো ফাইন্ড করিয়া খুঁজে বের করব ইন ইউর টার্গেট এরিয়া, আপনার টার্গেট এরিয়ার ভিতরে। তার মানে কি এখানে একটা জিপ কোড দেওয়া আছে, তাই না? এই জিপ কোড এটা হচ্ছে টার্গেট এরিয়া, এই টার্গেট এরিয়ার ভিতর তারা আমি খুঁজে বের করে দেব। তার মানে আমি এই কাজটা কিভাবে করব? তার মানে আমি কাজটা করব লিঙ্কডইন, সেলস নেভিগেটর, গুগল এবং ইউএলপি এর মাধ্যমে বেস্ট অ্যাকুরেট কন্টাক্ট ইনফরমেশন। তার কন্টাক্ট ইনফরমেশন প্রয়োজন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তার মানে আমি তাকে খুঁজে বের করে দিব। তার মানে অ্যাকুরেট কন্টাক্ট ইনফরমেশন কার মাধ্যমে? গুগল, লিঙ্কডইন, সেলস নেভিগেটর, ইউএলপি এগুলোর মাধ্যমে আমি বের করে দিব। আই হোপ ইটস এ গুড ডিল। এটা আপনার সাথে আমার একটা ভালো ডিল হবে। দেন থ্যাংক ইউ ফর ইওর টাইম। দেন আমি কি এখানে কোনো আজে বাজে কথা লিখছি? না ভাইয়া, সব এখানে প্রয়োজনীয় টোটালি কথা লেখা। আমি টোটালি কিন্তু ওর কাজটা কিভাবে করব আমি কিন্তু তাকে এটা ফোকাস করছি। সেরকম আপনাকে ওর ইউটিউব চ্যানেলটাকে কিভাবে অপটিমাইজেশন করবেন আপনাকে এই কথাটা ফোকাস করতে হবে। আদার্স ওয়েজ আপনি কোনো কিছু ফোকাস করবেন না। আপনি যদি পারেন তো 2 লাইনে শেষ করে দেন। 2 লাইনের ভিতরে এমন কিছু কথা লেখেন যে কথার কিন্তু একটা ওয়েট থাকতে হবে, যে ওই কথাটা যেন 2 লাইনে বলছেন, 2 লাইনে আপনি এমন ভাবে বলছেন যেন তার পুরাটা বুঝতে ক্লিয়ার হয়ে যায় যে তার চ্যানেলটাকে আপনি এইভাবে অপটিমাইজেশন করবেন। আপনি সেটা টুলসের মাধ্যমে ভাইয়া করবেন। অ্যাপ্লিকেশনের অপশনটা কি ওখানে হ্যাঁ, এমনিতেই চলে আসবে নাকি হ্যাঁ, ওটা কোথায় ওটা অপটিমাইজেশনের অফারটা এরকম। এখানে যদি বায়ার রিকোয়েস্ট আসে, বায়ার রিকোয়েস্ট যখন আসবে, ঠিক আছে? এখানে আপনার লেখা থাকবে যে এই বায়ার সেই বায়ার আপনার জবে ইয়া করছে। তাহলে এখানে আপনি সেন্ড অপশন পাবেন। সেন্ড অফারে গিয়ে আপনি এটাকে দিতে পারবেন। দেন বায়ার রিকোয়েস্ট যদি কারো আসে তাহলে আমাকে বলেন, আমি হেল্প করে দিই। আমি হেল্প করি। তাহলে কি বুঝাইলো বায়ার রিকোয়েস্টের জন্য বলেন তো?
ওকে, সময় আপু বলেন আপনি কি বুঝতে পারছেন বায়ার রিকোয়েস্টের জন্য? আমার একটা কনফিউশন, বায়ার আমাদের রিকোয়েস্ট করবে না নাকি আমরা বায়ারকে? আমি তো জানি যে আমরা রিকোয়েস্ট করি বায়ারকে। আমি আপনাকে ক্লিয়ার করে দিই, আপনি এখনো মনে ক্লিয়ার হন নাই। বায়ার জব না, পোস্ট করছে, বায়ার জব পোস্ট করছে, ঠিক আছে? সে জবে তো আপনাকে অ্যাপ্লাই না করলে কি আপনাকে ডাকবে সে বায়ার? না, আপনি সেটা একটা তো ডাকবে না। আপনি যদি একটা সরকারি গভর্নমেন্টের চাকরি ছাড়ছে, নিয়োগ ছাড়ছে, সেটাতে যদি আপনি অ্যাপ্লাই না করেন আপনার কি চাকরি হবে? না, কখনো হবে না। তাহলে সেটাও একই এখানে, যে বায়ার জব পোস্ট করছে বা নিয়োগ ছাড়ছে, তার একজন ইউটিউবে অপটিমাইজেশনের জন্য একজন লোক লাগবে, তাকে সে $10 নিবে, হুম। শুধু চ্যানেল অপটিমাইজেশন করে দিবে। তাহলে তো সে, আপনি যদি ওই জবে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই আপনি এমন ভাবে করছেন যে আপনার আপনি যেইটা অ্যাপ্লাই যেই কথাটা লিখছেন সেটা তার পছন্দ হয়ে গেছে। এমন একটা, হ্যাঁ, যেমন এটা ধরেন, এখন বুঝতে পারলাম। হ্যাঁ যেমন ধরেন আমরা একটা ব্যস্ত হ্যাঁ, এখন প্রতিষ্ঠানে ক্লিয়ার কিন্তু হলো। আমরা কিন্তু অনেকেই কিন্তু অ্যাপ্লাই করি, কেউ ডাক পায় কেউ ডাক পায় না। কেন পায় না? অবশ্যই তার সিভির উপরে নির্ভর করে, যে তার সিভিতে যে ওই সাথে তার ইয়ার সাথে কি মিল আছে কিনা। আপনি ইউটিউব অপটিমাইজেশনের ওখানে যদি লেখেন যে আপনারটা আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে দিব, আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ পারি, তাহলে কি ওখানে সে হায়ার করবে? তার তো ওখানে ডেভেলপারের কোনো প্রয়োজন নাই। না। তাহলে ওখানে কার প্রয়োজন? যে অপটিমাইজেশন করতে পারে তারই প্রয়োজন ওইখানে। তাহলে আপনি ওর চ্যানেলটা হুম। কিভাবে অপটিমাইজেশন করবেন, এই কথাটা আপনি প্রথমেই শুরু করে দেন, হাই বা হ্যালো বা হ্যালো ডিয়ার দিয়ে শুরু করলেন, হ্যালো ডিয়ার, আমি আপনার এই কাজটা এইভাবে করে দিব, থ্যাংক ইউ ফর ইওর টাইম, বা ইটস এ, আই হ্যাভ ইটস এ গুড ডিল, কথাটা শেষ। এখানে 2 প্যারা, আপনি যত শর্টলি লিখতে পারবেন তত আপনার জন্য বেস্ট। আপনাকে আমি মানে অপ্রয়োজনীয় কোনো কথা না, না, যেটা আমাদের দরকারের কথা, যতটুকু তার রেসপন্স করতে আমাদের মানে ইম্পর্টেন্ট মনে হয় ততটুকুই। হ্যাঁ, বাড়তি কথা বলে টাইম ওয়েস্ট করার কোনো নাই এখানে। প্রয়োজন নাই। এখানে আমরা হ্যাঁ, টোটাল আপনাকে যদি বলি যে আমরা এখানে এক লাইনও কভার লেটার লিখি, আমরা যদি একটা আপওয়ার্কে যখন কভার লেটার লিখতে যাই, আপওয়ার্কে কভার লেটার লেখার সিস্টেম আপনাকে বলে দিই, যে আমরা একটা কভার লেটার লিখতে কতক্ষণ সময় নেই জানেন? 1 ঘন্টা, 30 মিনিট, 40 মিনিট একটা কভার লেটার লিখতে। তাও কয় প্যারা জানেন? অনলি 2 প্যারা থেকে 3 প্যারা, তারও কম। 2 থেকে 3 প্যারা, 1 ঘন্টা পর্যন্ত সময় নেই। ভাবি যে আসলে কিভাবে লিখলে তাকে করতে পারবো আমি, আমাকে মেল করবে। আমরা কিন্তু বায়ার রিকোয়েস্ট সেন্ড করি অনলি আপওয়ার্কে, হাইস্ট হয়তো বা দেখা যায় যে সপ্তাহে 2-3টা অফার সেন্ড করব, একটা করে জব নামাবো, এটা কনফার্ম, কনফিডেন্স আছে। আসলে জব আমরা একটা টার্গেট করি, সব জবে অ্যাপ্লাই করি না, একটা জবকে টার্গেট করি, একটা জবে আমাকে বায়ার নক করবে। আসলে আমাদেরকে লিখতে হবে লিখার মতো, কোনো অপ্রয়োজনীয় কোনো কথা আমরা লিখবো না। আসলে বায়ারকে স্যাটিসফাই করার জন্য আমাদের 2টা কথাই যথেষ্ট। সবাই কি ক্লিয়ার বিষয়গুলা? জি। ক্লিয়ার না হইলে বলেন, এখনো কি ক্লিয়ার হইতে পারেন নাই? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ভাইয়া না ভাইয়া, আপাতত ক্লিয়ার তো হয়ে বুঝলাম। ভাইয়া তখন যে একটা কথা বলেন যে আমার ডেসক্রিপশনটা দেখা যায় না, ডেসক্রিপশনটা আবার লিখে হচ্ছে কি বললেন, আপডেট দিতে বললেন, ওইটা কেমনে করব? ডেসক্রিপশনে লেখার পরে ওইখানে কি ওখানে? হ্যাঁ, নিচে আপডেট অপশন আসবে। ও আচ্ছা। আচ্ছা, তাহলে আপনাদের একটা কভার লেটার এখনই একটা হয়ে যাক, পরীক্ষামূলক। লাবিব ভাই, ইব্রাহিম ভাই আছেন? ইব্রাহিম ভাই লিভ নিছে, আচ্ছা যাই হোক। আমার একটা চ্যানেল অপটিমাইজেশন করে দিতে হবে, এখন আপনারা কভার লেটার লিখেন, 1 লাইনে বা 2 লাইনে আমাকে করেন, স্যাটিসফাই করেন যে আপনাদের কভার লেটার দেখে যেন আপনাদের কাজ দিতে পারি। চ্যাট লিস্টে দেন। কয়জন আছেন? 22 জন আছেন, 22 জনকে দিতে হবে, এটা মাথায় রাখেন। চ্যানেল অপটিমাইজেশন হুম, মানে এটা র্যাঙ্কিং, ভিডিও র্যাঙ্কিং বাড়ানো
আপনি ডিসক্রিপশন আপনি লেখা আমার চ্যানেলটাকে কিভাবে এগুলো তো আমার চ্যানেল অপটিমাইজেশন করা লাগবে? আপনি টোটালি কিভাবে ভাবেন যে আপনি কিভাবে আমার চ্যানেলটা অপটিমাইজেশন করবেন সেই কথাটা উল্লেখ করেন আপনি। আমার চ্যানেলটাকে কিভাবে ওকে। অপটিমাইজেশন করবেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, অফিস বিকালে। হ্যাঁ, কালকে তো নিছি। তুই না যাইতে বললি? কে? তুই ইনকা করে করছিস? আচ্ছা ঠিক আছে ভাই। আমি যাই বা না যাই সেটা আমার পার্সোনাল বিষয়। আম- আমি শহরত থাকবো, তুই যেভাবে কইতেছিস যে এসে চলে যাবি, আমার অফিস আমি তো কন্ট্রোল করতেছি, তাই না? আমি ওইখানে যাবো, ওইখান থেকে হয়তো বা এসে শহরে আড্ডা দিব। দোষী কি বল? এটা কোনো কথা বললি তুই? হ্যালো, আচ্ছা ঠিক আছে, যখন যাওয়া লাগছে আমি শহরে যাবো। আমি শহরে যাবো না। আমি কিছুই বলবো না, আমি সাত মাথায় আমি তো বগুড়া কালকে যাবো। আচ্ছা যাও। কোথায় যাব না আমি? আমি তো তোরে বলছি, তুই যখন বলছিস যে তুই আসতে হবে না, তো তুই তো রাগ করে ফোন কেটে দিচ্ছিস। আমি ছুটি নিছি রে ভাই, ছুটি তোরে বলতেছি কি আমার কালকে ওই যে একজন ইউটিউবের ক্লাস নিবে, তাই অর্ডার করলাম, তাহলে নে। তা আমি বললাম তাহলে ইউটিউবের ক্লাস তুই নে, তাহলে আমি যে শহরে যা ঘুরবো নি, শহরে ঘুরে টুরে চলে আসবো নি আমি। মাগরিবের নামাজ পর শহর থেকে রওনা দেবো বাড়ি। তুই যদি মনে হয় যে শহরে তোমার থাকা যাবে না, তাহলে আমি চলে আসবো, সমস্যা নেই। না ক্লাস সেটা আমি ছুটি তো নিছি, আমার ক্লাস এখন আমি হ্যান্ডেল করতেছি না। কারে করতেছিস? হ্যালো, হ্যালো। কারে করতেছিস? লজ্জা নাই? ভাই এরকম হইতে পারে না, দেখেন দেখি চ্যাট বক্সে দিছি একটা। হুম, ক। ফুটকির ভিতর বাস দে। আমি কালকে আজকে একটা জিনিস খুঁজে পাইছি, কালকে একজনের কাছে রেট জোগাড় করলাম, আমাকে 1150 টাকা কইলো একটা শাড়ি। রাতে দিমুন। দেখছি। আর তোর? হ্যাঁ, ও মাই গড, ও মাই গড। হ্যাঁ, হ্যাঁ। আমার কিডনি দিয়ে কোন ফাউন্ডেশন পাওয়া যাবে সেটা কো। আমি এক্সচেঞ্জ করবো, এক্সচেঞ্জ করবো। ফাউন্ডেশন নেবো, কিডনি দেবো। হ্যাঁ, হ্যাঁ। কারে কইতেছিস? কারে কথা বলে?
কালকে রাতে তো কতবার ফোন দিছি, ফোন ধরিস না কে তুই? কা ভাইয়া যারা কভার লেটার লিখলো তাদেরগুলো কি ঠিক আছে না ভুল, একটু যদি বলতেন। ভাই আমি দেখতেছি, সবারটা একটু পরে পরে দেখতেছি, দাঁড়ান। হুম, কি হয়েছে? তো মাথা খারাপ হয়ে গেছিল, তোর আমি ফোন দিছি কালকে করতে, আমি ইম্পর্টেন্ট একটা জিনিস পাঠিয়ে দিছি, পরে সব ডিলিট করে দিছি। ভাইয়া এরা যে অফার করে এটা কি জব অফার বলে না? হুম, নাকি এটাকে অন্য কোনো কিছু ভায়া বলে? রিকোয়েস্ট বলে আপু, ভায়া রিকোয়েস্ট। হুম, ওকে। বুঝতে পারছি। কি হলো, অঙ্কা করেছি তো রাগ ধরছে, বুঝতে পারছি। কেক খাবার দেবে আজকে না কালকে খাওয়াস নি? আমাকে আমি ইচ্ছে না দিস, এক টুকরা না দিস, চাটমুনি। তাহলে তোর কেতে, আমি খাবো না ভাই, তুই একলাই খাস। ঠিক আছে, আমি অতটা ভালো লাগে না তো। কি হলো, ভিডিও কল দিলু কেন? আমি তো অতটা খাই না। আমি খাই, খামো না, খাই না খামো নি ভাই, তুই খা, খাতে আছে। তুই যখন পুরা এরিয়া তখন বাটপাট শুরু করিস, ঠিক আছে, তখন তো কেকের তো কানিও কেউ পাবে না। কার জন্য নিয়ে আসবো? আমি তো কাকা ওইদিকে যাবো। বাসায় একটু কে ছিল আবার কোথায়? হুম, বাইরে বেরোবো নাকি? হুম, হুম, আজকে আমার ভাত আনা রান্না করা লাগবে রে কিছুক্ষণ। কি দিয়ে? হুম, হ্যাঁ, নেমো না, মানুষের কাজ আমি করবো না, বাংলাদেশ বাদ। এখন আমি মানুষের কাজ করার জন্য আমি এখন টোটালি সার, মানুষের কাজ করা, পার্সনের নাম অনুযায়ী কাজ হবে, পার্সনের কাজ নাম অনুযায়ী কাজ হবে, পার্সনের বায়োডাটাকে জানতে হবে, তারপরে দিন। বিডিতে করবো না ফ্রিতে করবো সেটা পরে দিচ্ছে, যদি এটাতে তার হেল্পফুল হয় তাহলে করবো। আমারটা লিবু। হুম, হ্যালো, আমারটা নিলে কি পাবো সেটা জানিস? খালি তোর সাথে কন্টাক্ট করা। কি? আমার কোন এসএমএস ডিলিট করছো? হুম, ওগুলো আমার কাছে আছে। আমি আমি কোনো এসএমএস ডিলিট করিনি, সব এসএমএস আছে আমার কাছে।
ভাইকে বল পাসওয়ার্ডটা চাইতে বল, দিতে বল। আচ্ছা যেমন রিপ্লাই করে আসিস বাড়ি তোমার আমার অফিসে আসিস। এখন ওগুলো এক্সটেনশন কাজ করছে নাকি দেখতে হবে, কিন্তু ডাউনলোডের বিষয়টা আমি শিওর আছি, ঠিক আছে? বাইরে এক্সটেনশন ওগুলো কাজ করতেছে নাকি এখন সেটা আমি জানি না, কারণ অনেকদিন ধরে ওগুলো না আপডেট করছে, ডাউনলোড আপডেট করছে। তুই তো তুই তো চা তুই তো চাইলেও তো দেখতে পারবি না, ফোন থেকে তো কোনো কিছু দেখতে পারবি না। হুম। থাক, পাসওয়ার্ড আছে না তোর কাছে? লগ ইন করা যাবে? লগ ইন ভাই আমার কথা, লগ ইন করে দে আমাকে, পরের আমি দেখিচ্ছি। কিন্তু বিল পেমেন্ট 1000। পার্সন কে সেটা আগে শুনি, তারপরে যে জব্বার হলে ফ্রি চার্জ, উল্টা মানে তুই দিম আয় ফ্রি চার্জ বুঝিস, কোনো টাকা নেব না, উল্টা মানে তুই টাকা দিম আর আয়। যদি কষে আজকে আমি এখনই আসিচ্ছি অফিস বাদ, টোটাল ফ্রি চার্জ, উল্টা দিকে তোকে দিম আয়। গোপন কি কি আছে সব আমি বের করবো, আমার লাইফের সব এক্সপিরিয়েন্স ওটা দিম আয়। দরকার বলে 3টা আইটি বিশেষজ্ঞ আনবো আবার। হবে? আর যদি অন্য কেউ হয় তাহলে চার্জ। রাজি? কে? কি করব? বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে শিখতে হবে। যায় নাও বাসে নাই, বাঁচছো তো কখনো, যায় নাও বাসে না, কিন্তু বাঁচতে চেষ্টা করিস না। কার কথা, কার কথা তোর আমি তো কিছুই বলি না, তাহলে বাঁচবার চাইছিল কালকে মনে হয় রাতে একটু হলো, কালকে রাতে বাঁচবার চাইছিল এই জন্য মাথা খারাপ হয়ে গেছিল, কারণ তুই যখনই বাঁচবার চাস তখনই তোর মাথা খারাপ হয়ে যায়। তো টোটালি এটা নতুন কোনো কিছু না, যখন মরবার চাস তখন মাথা ঠিকই থাকে, যখন বাঁচবার চাস তখন মাথা অলওয়েজ খারাপ থাকে, বুঝছিস? তোর এটা আজকে না আজকাল নতুন কোনো কিছু না, এটা old। শ্বাসে একবারে একটা ফিল্টার করা নিঃশ্বাস নেওয়া মানে কতটা কঠিন লাইফে, হাফ ছাড়ে বাঁচা কতটা কঠিন। যাই হোক, রান্না কি করছো? ঘুম থেকে উঠছিস কখন?
না আমি তো আমি সকাল আমি সকালবেলা উঠছি, উঠে নামাজ পড়ে আবার শুয়ে পড়ছি, তুই তখন লাইন থেকে চলে গেছো। হ্যাঁ তুই লাইন থেকে চলে গেছি, তখন আমি উঠছি, আমি ঘুম আসছিলাম, সেই ঘুম ধরছিল ঘাড় নিয়ে। পরে আমি মনে করি বাঁচতে এমন একটা অবস্থা হয়ে গেছিল, পরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল টোটালি। আর হাতের অবস্থা তো ভালো না খুব। আর আজকে দিকে ওষুধ কিনা লাগবে আবার। যাই হোক, তো রাতে মিষ্টি থাকবে নাকি আজকে? আর ঠান্ডা কই? আমি তো ঠান্ডাই খুঁজে পাচ্ছি না, আমার তো গরমই লাগছে। হুম, আজকে গোসল করছি কয় মিনিটে জানিস? 2 মিনিটে। পানি ছাড়িয়ে দিয়ে মনে কর ট্যাপ চালু করে ডাইরেক্ট লাইনের নিচে যাবো, নিচে যাবো বসেছি। ভাই তোর তো মগ দিলে ভালো, এক সাইড ভিজে এক সাইড ভিজে না, বুঝছিস? কে তোর বাপ আবার উল্টা উল্টা কি করছে? কে কি করছে আবার? আমি জানি না। আমি এগুলো ঝামেলা হয়ে যাবে তো, আমি জানি টোটালি এবার ঝামেলা হবে। তুই তো বেড়ে বহুত ঝামেলা হবে, দেখিস এত ইজি না, ঠিক আছে? কে তোর বাপ কি করেছে? তোর বাপ তো রাজি, তো আবার কি হয়েছে? পছন্দ তো করছে, তো করবে মেয়ের বিয়ে। জানি না, আমি শেরওয়ারি কিনবার গেছি কখনো কারোর সাথে? পাঞ্জাবি পরি না, শেরওয়ানি কি করে পরি? জানি না এখন, দেখ তোর বিয়ের বিষয়। তো সমস্যা কি? জুবাইর সাহেব তো কিনবে 34,000 টাকা, তো অত টেনশন কি? ওটা জুবাইর সাহেবই তো কয়। তো আমি কি, ওই তো কিনবে। হ্যাঁ, আজ থেকে 2 বছর আগে, 2-3 বছর আগে। কি হলো চিল্লাচ্ছ কেন? তো তোর কি ডেট ঠিক হলো না ডেট ঠিক হয়নি এখনো? হ্যাঁ, কি? কে শুনলে কি হবে? হুম, ডিপ্রেশনে চলে যাবো? ডিপ্রেশনে যাবো না কো। হুম, ওর মিষ্টি তো দেখ, তোকে আমি একটা কথা জিজ্ঞেস করছি সেটা কো। হ্যালো,
মিথ্যা কথা আবার কর তুই, তাহলে হবে কোনদিন? তুই কথা বলিস চলে যাবো করিস কি? কি? হুম, কোন নিউজ মানে বাসর রাতে বউ খুন? দুঃসাহস, এরকম সাহস মানুষের এমনিতে চলে আসে ভাই। হুম, 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 ভাইয়া আমি তাড়াহুড়ো করে মানে লিখলাম, জানি না কি লিখছি। নেক্সটটা ভালো করে লেখার চেষ্টা করবো ভাইয়া। হুম, 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 মনিরও কর কি দরকার? মনির তো ছোটখাটো, মনিরের বাপরে করে দে মনিরে। নুরুজ্জামান কাবরে ওলা তো ওই সাইড কার, আমরা তো এই সাইড কার, আমরা শহরে কাজ করে নেব, সমস্যা কি? তুই তো ওই টেনশনই করিস যে রাইসুল আছে, আমার টেনশন নাই। মনির তো আসে তো এলা তো আমার ফ্রেন্ডের সাথে ঘরে যাই চিনার তাই তো চিনাই। ওরা তো মোহনের সাপোর্ট করে। বাবা, তুই তো খুন করলে তোকে জেলত যাওয়া লাগবে না, তোর আমি জেলত যাওয়া পড়বে আমারই। হ্যাঁ, তুই জেলত তো যাওয়ার পারবো না, তুই তো জেলত পাঠাতে পারবো না, জেলত তো আমাকে যাওয়া লাগবে। ওই যে কিছু লয় লে, যদি ইন কেস সেটা হবে না। হুম, বুঝতে পারছি। হুম,
তাই ভালো তো তাহলে। বহুত লাভ। না না, তো যাই হোক, মারিস দেয় গুড়াবুদ। আচ্ছা। হুম, হুম। ভাইয়া ভাইয়া আচ্ছা, এক সেকেন্ড। জি আপু, বলেন। ভাইয়া আমার আমি যে আচ্ছা, মানে যেভাবে একটু লিখছি পরে ফোন এভাবে কি দিচ্ছি, হবে? একটু পরে ফোন দিচ্ছি। শুনেন, আপনাদের কভার লেটারটা দেখলাম, তাসলিমা আপু খুব সুন্দরভাবে লিখছে। তাসলিমা আপুরটা ঠিক আছে। আমরা এখানে কি বিষয়গুলো ভুল করছি সেটা জানেন? আপনাদের যেটা মেইন পয়েন্টটা আপনার, ভাইয়া একটু দেখছেন যদি। আমি বলতেছি, আমি টোটালি সবগুলাটাই তো প্রায় দেখলাম। আপনাদের যে বিষয়গুলো ভুল করছেন টোটালি, বা আপনাদের যেগুলা ভুল গেছে সেগুলোর সম্পর্কে যদি আমি একটু বলি, যে আমরা চ্যানেলটাকে কিভাবে গ্রো আপ করবো, আপনারা কেউ কোনোভাবে উল্লেখ করছেন যে আগে আপনার চ্যানেলের লিঙ্কটা আপনারা আমাকে দেন, বা আপনার চ্যানেলের ইনফরমেশন গুলো আমাকে দেন, দেন তারপর বা আপনার চ্যানেলটাকে আমি দেখবো এবং চ্যানেলের লিঙ্কটা দেন, দেন তারপরে তো চ্যানেলের কাজটা শুরু হবে, তাই না? মেইন পয়েন্টটা কিন্তু চ্যানেল। আপনি কি আমাকে আস্ক করছেন যে চ্যানেলের বিষয়ে? চ্যানেলটা আমার চাই। আপনি চ্যানেলটা না দেখে তাহলে কিভাবে কাজ করবেন সেটা আগে বলেন। চ্যানেলটা না দেখে আপনি বললেন যে আমি তার কিওয়ার্ডটা কাজ করব, এটা কাজ করব, সেটা কাজ করব, এটা পরের হিসাব, আগে চ্যানেল তো দেখতে হবে, তারপরে যে তো আপনার বলেন। জি ভাই, চ্যানেলটা আগে দেখতে হবে, তারপরে তো ওটা নিয়ে কাজ করতে হ্যাঁ, হবে, তাই না? জি, থেকে অপটিমাইজ করতে হবে, র্যাঙ্কে নিয়ে আসতে হবে, যাই করি না কেন আগে চ্যানেলটাই দেখতে হবে সবার আগে। আচ্ছা ভাইয়া, জি। মানে চ্যানেল তো মনে করেন যে হচ্ছে বায়ার যে আমাদেরকে জব দিল, আমরা তো কাস্টম অফারটা যেটা পাঠাবো, হুম, তো এখানে chatting করার কোনো সুযোগ নেই। আমরা যদি বলতাম যে প্লিজ গিভ মি ইউর চ্যানেল, হুম। এইটা পাঠাই তাহলে তো হবে না। সে আবার কিনে না, আসবে, আপনি কখন আবার আমার আপনার প্লিজ গিভ মি ইউর চ্যানেল, এন্ড দেন হচ্ছে আপনি যদি তাকে বলেন যে আপনার চ্যানেলটা আপনি আমাকে দেন, দেন তারপরে আমি চ্যানেলটা দেখে আপনার কাজগুলোকে আমি এইভাবে করব। টোটাল আপনি এইভাবে বলবেন। ঠিক আছে? যে তার চ্যানেলটা যদি আপনি না নেন তাহলে কিভাবে হবে? দেন তারপরে সে যদি বলে যে ভিডিও এসইও করতে হবে, বা এটা এসইও করতে হবে, সেটা এসইও করতে হবে, তাহলে কি বলতে হবে? যে আপনার কিওয়ার্ড, আপনার ভিডিওর কিওয়ার্ডটা কি? বা আপনার চ্যানেলের মেইন কিওয়ার্ডটা কি? দেন তারপরে তো আপনি তো কাজটা শুরু করতে পারবেন, তাই না? তারপরে তো তার জি ওয়েটা। ভাই। আপনি তো তাকে তার কাছ থেকে চাইতে হবে যে আপনি তার কাছে কি ফর্মুলাটা চাইতেছেন। সে যদি আগেই উল্লেখ করে দেয় যে তার চ্যানেলটা হচ্ছে ফিশ রিলেটেড, সো দেন তাহলে ফিশ রিলেটেড কাজগুলো আপনি কিভাবে করবেন? তাহলে কথাটা কিন্তু আপনি তখন এই কথাগুলো লিখতে পারতেছেন যে আপনার ফিশ রিলেটেড, আমি আপনার ফিশ মেইন কিওয়ার্ডটা দিয়ে আমি হয়তোবা এই সার্চ করে আপনার চ্যানেলের এইটা সার্চ করে আপনার, আমি এইভাবে সার্চ করে আপনার কিওয়ার্ডগুলো রিসার্চ করে আমি আপনার কাজটা সম্পন্ন করে দিব বা র‍্যাংক করে দিব। এইটা বলতে পারেন। দেন যদি বলে যে চ্যানেল অপ্টিমাইজেশন করতে হবে, কি ধরনের চ্যানেল? আপনি যে বললেন যে আমি কিওয়ার্ড রিসার্চ করে এইটা সেটা করে কাজ করে দিব। তার চ্যানেলটা না দেখেই তাহলে আপনি কিভাবে বললেন? আপনাকে বলতে হবে না যে আপনার চ্যানেলটা আমি আগে দেখি?
তাহলে কি ভুলগুলা কি পাওয়া গেছে আপনাদের? জি ভাইয়া। আপু কভার লেটারটার সময় আপু আপনার কভার লেটারটা বিশাল বড় হয়ে গেছে মনে হয়, আমার কাছে যেটা মনে হচ্ছে। আর দেন গ্রামাটিক্যাল ওয়ার্ডগুলো একটু ভাইয়া। মাথায় রাখবেন, গ্রামাটিক্যাল ওয়ার্ডগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা ভাইয়া। ভাইয়া সবাইকে একটু গ্রামারলিটা এক্সটেনশনে অ্যাড করে নিতে বলেন, আমি তো নিছি। এক্সটেনশন কেউ অ্যাড করে নাই গ্রামারলি এক্সটেনশনটা? আচ্ছা ভাইয়া। তাহলে গ্রামাটিক্যাল এক্সটেনশনটা অ্যাড করলে তো ভুল হওয়ার কথা না। এখন আপনাদের যে বিষয়গুলো ভুল হয়েছে সেটা তো বলেই দিলাম, যে আমরা চ্যানেলটা অপটিমাইজেশন করার আগে তো চ্যানেলটাকে দেখতে হবে, দেন তারপরে যেহেতু অপটিমাইজেশনের বিষয়টা আমাদের আসবে। তাহলে তো আর চ্যানেলটা যদি না পান তাহলে আপনার চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ করবেন কেন আগে? আপনি যদি ওনাকে বলেন যে কি আপনার চ্যানেলটা দেন এবং আপনার চ্যানেলটা নিয়ে আমি তারপরে দেন হচ্ছে দেখার পরে আপনার সাথে আপনার চ্যানেলটাতে কি কি কাজ করতে হবে এটা নিয়ে আমরা ইনবক্সে ডিসকাস করব, দেন আমি কাজটা স্টার্ট করব, এই কথাটা যদি বলতেন তাও কিন্তু বেস্ট হইতো। কিন্তু বাই দ্য ওয়ে আপনারা যেটুকু করছেন আসলে অনেক ভালো কিছুই করছেন, আপনারা পারবেন, আমার মনে হয় যে আপনারা পারবেন। সো বিষয়গুলো একটু মাথায় রাখেন, যে আমাদের বিষয়গুলো হচ্ছে যদি কোনো কিছু যদি বায়া যদি না দেয় তাহলে আমরা কিভাবে শুরু করব। আপু এখানে লিঙ্কডইন প্রোফাইলে কোনো কাজ নাই আমাদের, রুবা খান আপু আমাদের লিঙ্কডইন প্রোফাইলে কোনো কাজ নাই, কেমন? জি ভাইয়া, ফার্স্ট টাইম ভাইয়া, একটু তো ভুল হবে। আমাদের ইউটিউবের সাথে লিঙ্কডইনের কোনো সম্পর্ক নাই, যে লিঙ্কডইনে এটা করব সেটা করব, এটা লিঙ্কডইনের কোনো সম্পর্ক নাই আমাদের। তাহলে বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আরেকটু কাজ করি, যে আপনারা কে কে প্রিন্টারেস্ট প্রোফাইল খোলেন নাই, প্রিন্টারেস্ট প্রোফাইলগুলো খোলেন, এখনই প্রিন্টারেস্ট প্রোফাইলগুলো রেডি করেন।